থেকে আমাদের কি নিতে হবে বলেন? শিক্ষা নিতে হবে। আমরা যেন এর থেকে শিক্ষা নিতে পারি এবং আমরা যেন আমল করতে পারি। তাহলে বেশি সময়, অলরেডি অনেক সময় হয়ে গেছে, সময় নিব না। দুই একটা কথা। মাইয়ের অবশ্যই আপনারা আমাদের মাঝখানে ছিলেন। যদি মানুষ হিসেবে কোনো ভুল ত্রুটি করে থাকেন, যে কোনো ধরনের আচার আচরণ, লেনদেন, অবশ্যই লেনদেন থাকলে তার ফ্যামিলি আছে, ছেলে সন্তান আছে, তাদেরকে আপনারা জানাইবেন। আর মানবিক দিক থেকে যদি কোনো আপনারা আমার থেকে কথার মাধ্যমে আপনি আমি কেউ কষ্ট পেয়ে থাকি, মাফ করে দিবেন। কারণ কে চলে গেছে এর পরবর্তী সিরিয়ালটা আমারও হইতে পারে। তাই কেউ এখানে কেউ আপনি আমি কেউ কষ্ট পাবো না। আপনারা আমার মাঝখানে এখানে অনেকে উপস্থিত আছেন এই যে সাবেক চেয়ারম্যান এবং বরিশাল স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সাহেব, বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সাহেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন। সবার প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা আসলে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত আছি সকলে আপনারা আমি জানি। তারপরও এই মাইয়াতের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, যদি কোনো বান্দাকে 40 জন লোক, যদি সমস্যা কি যে 40 জন লোক যদি তাকে ভালো বলে, আল্লাহ পাক তার বিচারকে সহজ করে দেন। আমরা এই মৃত্যু ব্যক্তির জন্য কারো কোনো অভিযোগ রাখবো না, কোনো প্রকার অভিযোগ রাখবো না, সে যে কোনো অভিযোগ হোক। কারণ এমন হইতে পারে, তবে এই হাদিসটা সহিহ, মান ইয়ারহামুল্লাহ ওয়া লাম ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ পাক তাকে রহম করে না। একদম বুখারী মুসলিমের হাদিস। রহমত, নম্র ভদ্রতা অধ্যায় একদম সর্বপ্রথম এই হাদিসটি মেসকাত শরীফে বলা হয়েছে যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ পাক তার উপর রহম করে না। আমরা এই মাইয়াতের উপর কোনো প্রকার রাগ, ক্ষোভ, আক্রোশ যাই বলি না কেন কিচ্ছু রাখবো না। এই মাইয়াতকে আমরা কি করে দেবো? মন থেকে মাফ করে দেবো। তারপরও যদি আপনার কোনো লেনা দেনা সহ অন্য কোনো আবদার থাকে, মাইয়াতের আত্মীয় স্বজন ওয়ারিশ আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ পাক আমাদের সঙ্গী উদ্যান করুন। আমিন। আলামিন। হাফেজ সাহেব আমাদের জানাজা পড়াবেন। না, একটু ওই আমার মামা একটু কথা বলবে। কথা বলবেন। এই জায়গা